নমস্কার, আমি বোধিসত্ত্ব চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের আমাদের আলোচনা হবে যারা বয়স্ক মানুষ, যারা পেনশনার্স, যারা রিটায়ার করতে চলেছেন, তাদের জন্য ভালো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কি হতে পারে। দেখুন, খেয়াল করে দেখতে হবে যে বয়স যত বাড়ে তত একটা মানুষের কিন্তু বিনিয়োগ করার জন্য যে রিস্কটা নেওয়া দরকার সেটা কিন্তু আস্তে আস্তে সেই রিস্ক টেকিং প্রপেন্সিটি কমে যায়, অর্থাৎ রিস্ক নেওয়ার ক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে মানুষ, বিশেষ করে যারা রিটায়ারমেন্টের মুখে রয়েছেন বা যারা রিটায়ার করেছেন, তাদের জন্য তারা কিন্তু সেই ধরনের বিনিয়োগ খোঁজেন যে ধরনের বিনিয়োগে তাদের রিস্ক অপেক্ষাকৃত কিন্তু কম। তাহলে কি সেরকম ধরনের বিনিয়োগ বা ইনভেস্টমেন্টস কি রয়েছে যা মোটামুটি রিস্ক ফ্রি কিন্তু ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধিকে বিট করার ক্ষমতা রাখে? সুতরাং আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, যারা রিটায়ার করতে চলেছেন বা সদ্য রিটায়ার করেছেন, একদম রিটায়ার, ধরুন আজকে তার রিটায়ারমেন্ট দিন, সেক্ষেত্রে তারা কি কি করতে পারেন। সেক্ষেত্রে রয়েছে যে কটা অপশন আমি প্রথমে বলে দিই, তবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম। যারা সদ্য রিটায়ার করেছেন তাদের এই স্কিমের সুবিধা পেতে গেলে তারা সুপার অ্যানুয়েশনের পর, অর্থাৎ রিটায়ারমেন্টের পর যে টাকাটা পেয়েছেন, সেটা পেনশন হতে পারে, সেটা প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে পারে, সে যাই সেটা, যে থোক টাকাটা তারা পাবেন, সেই টাকাটা তারা ইচ্ছে করলে তারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে তারা বিনিয়োগ করতে পারেন। তবে এই ধরনের স্কিমের 7.4% বর্তমানে ভারতীয় সরকার, এটা একটা ভারতীয় সরকারের স্কিম, বর্তমানে ভারতীয় সরকার 7.4%, 7.4% ইন্টারেস্ট দিচ্ছে। কিন্তু এই যে বিনিয়োগটা, এটা ফার্স্ট 5 ইয়ার্সের জন্য এই বিনিয়োগটা করা যেতে পারে। একজন মানুষ সর্বাধিক 15 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এবং এই যে রিটার্নটা আসবে, ইন্টারেস্টটা, তা থেকে প্রত্যেক মাসে তিনি টাকাটা পেতে পারেন। এবং 15 লক্ষ টাকার বেশি দুর্ভাগ্যবশত বিনিয়োগ করা যাবে না। 5 বছর পর আরো সর্বাধিক 3 বছর তিনি এই টাকাটা রোল করতে পারেন। তার মানে সর্বাধিক 8 বছরের জন্য একজন মানুষ যিনি রিটায়ার করেছেন তিনি এই টাকাটা বিনিয়োগ করতে পারেন এবং তারপর তিনি সেটা আর বিনিয়োগ করতে পারবেন না। এটা গেল একটা, এটা যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। আগে আরো বেশি রিটার্ন ছিল, এখন অপেক্ষাকৃত কম রিটার্ন, কিন্তু তাও এটাকে আপাতত ভাবে মূল্যবৃদ্ধিকে বিট করার ক্ষমতা রয়েছে। এরপর চলে আসি হচ্ছে এটাকে বলে পমেস, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এতে রিটার্ন হচ্ছে 6.6%। 5 বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। মাসে আপনি প্রত্যেক মাসে এটা থেকে রিটার্ন পাবেন, অর্থাৎ মান্থলি একটা ইনকাম তৈরি হবে। তবে সর্বাধিক বা স্ত্রীর সঙ্গে যুক্তভাবে আপনি 4.5 লাখ অর্থাৎ 9 লাখ টাকা অবধি আপনি বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে মোটামুটি আপনার এই 4.5 লাখ টাকায় মোটামুটি মান্থলি আপনার 400 টাকার কাছাকাছি আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি পাবেন। তাহলে এই দুটো স্কিম গেল, যেটা হচ্ছে সরকারি স্কিম। এরপর চলে আসি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এটা ইকুইটি বেসড, অর্থাৎ হাই ডিভিডেন্ড ইল্ড স্টকস। দেখুন, হাই ডিভিডেন্ড ইল্ড স্টকস এর ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো মোটামুটি 5 থেকে 6-7% আপনার অ্যানুয়াল ডিভিডেন্ড দিয়ে থাকে। তবে এটা যেহেতু স্টক, এটা যেহেতু শেয়ার, সেহেতু এটার ক্যাপিটাল রিস্ক রয়েছে। এবং তবে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে এই ধরনের হাই ডিভিডেন্ড ইল্ড স্টকস এর যেটা সুবিধা সেটা হচ্ছে এটা হাই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন না হলেও এটা হাই ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন হয় না, অর্থাৎ ঘপ করে নেমে যায় না। তার কারণটা হচ্ছে এর শিল্ড হিসাবে, এর বর্ম হিসাবে কাজ করে, এর অনেকটা ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা। তাহলে 6 থেকে 6.5% অবধি ডিভিডেন্ড পাওয়ার আশা রাখা যেতে পারে এই ধরনের হাই ডিভিডেন্ড ইল্ড অপশনসে। এটা গেল 3টে অপশন, 3 নম্বর অপশন। যারা অবশ্য একটু রিস্ক নেওয়ার ক্ষমতা রাখেন বা
চান যে তারা একটু রিস্ক নেবেন, তারা কিন্তু ইচ্ছে করলে এই হাই ডিভিডেন্ড ইল্ড স্টকসগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবার 4 নম্বর এতে চলে আসি। 4 নম্বর যেটা, সেইটা হচ্ছে আপনারা হয়তো অধিকাংশ মানুষই এই ধরনের ইনভেস্টমেন্টের কথা শোনেননি। এই ইনভেস্টমেন্টটা হচ্ছে রিভার্স মর্টগেজ। নাও এখন রিভার্স মর্টগেজ কি? রিভার্স মর্টগেজ, আপনি যখন মর্টগেজ রাখে, অর্থাৎ কোনো কিছু মর্টগেজ রেখে, বন্ধক রেখে আপনি তার বিনিময়ে টাকা পেতে পারেন ব্যাংক থেকে। এই ক্ষেত্রে যে মানুষদের নিজস্ব বাড়ি রয়েছে, সেটাকে বলে হোম ইকুইটি, তারা ইচ্ছে করলে ব্যাংকের কাছে এই বাড়ি রিভার্স মর্টগেজ রেখে থোক টাকা পেতে পারেন, অথবা ইচ্ছে করলে তারা মাসে মাসে টাকা নিতে পারেন। তবে আপার লিমিট, প্রত্যেক মাসে টাকা নেওয়ার আপার লিমিট হচ্ছে 50,000 টাকা সিলিং রয়েছে, অর্থাৎ 50,000 টাকার বেশি আপনি ড্র করতে পারবেন না প্রত্যেক মাসে এই ধরনের রিভার্স মর্টগেজে। এর থেকে সুবিধাটা কি? এর থেকে সুবিধা এইটাই যে আপনি সারা জীবন আপনার বাড়িতে আপনি থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে ব্যাংক আপনাকে আপনার বাড়িতেই থাকতে দেবে এবং এটার ইন্টারেস্ট ভীষণই নমিনাল। তবে একটা জিনিস, আপনার বাড়ির যে অরিজিনাল দাম, অর্থাৎ যে মার্কেট ভ্যালু, একটা ব্যাংক সাধারণত তার 50% আপনাকে লামসাম হিসাবে দেবে, অর্থাৎ 50% এককালীন টাকা ম্যাক্সিমাম আপনি পাবেন সেই বাড়ির এগেনস্টে। সেই টাকাটা আপনি ইচ্ছা করলে অন্য কোথাতেও বিনিয়োগ করতে পারেন এবং আপনি আপনার বাড়িতে থাকার সুবিধা নিতে পারেন, উপভোগ করতে পারেন। পরে ইচ্ছা করলে আপনি আপনার লোনটা চুকিয়ে দিতে পারেন, অর্থাৎ যে রিভার্স মর্টগেজ নিয়েছিলেন সেটা চুকিয়ে দিতে পারেন উইথ একটা নমিনাল ইন্টারেস্ট এবং অন্যান্য চার্জেস সত্ত্বে, অথবা এটা পাস করে দিতে পারেন আপনার উত্তরাধিকারীদের। তাহলে এটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে রিভার্স মর্টগেজ। আরেকটা, এবার লাস্টে চলে আসি, আরেকটা ধরনের ইনভেস্টমেন্ট, আরেক ধরনের বিনিয়োগ। সেই বিনিয়োগটা হচ্ছে বন্ড। যারা ফিক্সড ডিপোজিট সম্বন্ধে খুব একটা উচ্চাসা নন, যারা জানেন যে ফিক্সড ডিপোজিট থেকে খুব ভালো রিটার্ন পাওয়া যায় না, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে ভয় পান, তাদের জন্য কিন্তু রয়েছে ডাইনামিক বন্ড ফান্ড। এবার ডাইনামিক বন্ড ফান্ড কি? ডাইনামিক বন্ড ফান্ড লং টার্ম যে বন্ডসগুলো রয়েছে তাতে বিনিয়োগ করে এবং সময় অনুযায়ী একটা সুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডাইনামিক বন্ড ফান্ড ইচ্ছে করলে মানে কম সময়ের জন্য তো বিনিয়োগ করতে পারে, অর্থাৎ যে বন্ডটার সময় সীমা প্রায় শেষ হতে চলেছে, ইচ্ছে করলে সেটাও বিনিয়োগ করতে পারেন একজন ফান্ড ম্যানেজার, যদি তিনি মনে করেন যে এই বন্ডটিতে থেকে ভালো ইন্টারেস্ট পাওয়ার সুবিধা রয়েছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে বন্ড ইল্ডের সঙ্গে ইন্টারেস্ট রেটের কিন্তু একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে, অর্থাৎ বন্ডের যে দাম বা বন্ডের যে প্রাইস, সেটার সঙ্গে ইন্টারেস্ট রেট, মানে রিজার্ভ ব্যাংক যে ইন্টারেস্ট ডিসাইড করে, সেই ইন্টারেস্ট রেটের একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে। এইবার সমস্ত এই যে ফান্ড ম্যানেজার যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করেন এবং তারা পড়াশোনা করেন রীতিমতন এই ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ তেলের দাম বাড়লো কিনা, গভর্নমেন্ট পলিসিতে কোনো পরিবর্তন এলো কিনা, রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট কমালো কি বাড়ালো, এই সব কিছুর ওপর কিন্তু এই বন্ডের ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে। এবং এই ডাইনামিক বন্ড ফান্ডের এই সুবিধা হলো যে ম্যানেজার যত ভালো, তিনি তত বেশি এই বন্ড ফান্ডগুলো থেকে তার বিনিয়োগকারীদের জন্য ইন্টারেস্ট তিনি এনে দিতে পারবেন। সাধারণত এই ভারতীয় বাজারে ডেট মার্কেটে, ডেট মিউচুয়াল ফান্ডসে দেখা গেছে যে যেগুলো ভালো বন্ড ফান্ড সেগুলো ইউজুয়ালি আপনার 7 থেকে প্রায় 9% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। অর্থাৎ এই 7 থেকে 9% রিটার্ন দেওয়া কিন্তু মামুলি কথা নয়। কিন্তু যদি আপনি 3 বছরে বন্ড ইল্ড, এই ডাইনামিক বন্ড ফান্ডের রিটার্ন দেখেন, সেটা আরো বেশি, 10%-র কাছে অনেক এরকম বন্ড ফান্ডস রয়েছে, ডাইনামিক বন্ড ফান্ডস। আর আপনি যদি 5 বছরের দেখেন, সেটাও মন্দ না, 7 থেকে 9%। আর 10 বছরে যদি আপনি এই বন্ড ফান্ডের রিটার্ন দেখেন, সেটাও কিন্তু মোটামুটি প্রায় আপনার 7 থেকে 10% এর মধ্যে, বা কি কোনো ক্ষেত্রে 10%-এর সামান্য বেশি। অর্থাৎ যারা ফিক্সড ডিপোজিট সম্বন্ধে খুব একটা উৎসাহী নন, যারা ইকুইটি মার্কেটে বিনিয়োগ করতে চান না, কিন্তু মোটামুটি মান্থলি একটা ইনকাম চান, তারা ইচ্ছা করলে কিন্তু বন্ড ফান্ডের কথাও
মাথায় রাখতে পারেন। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। আরেকবার বলে দিই যে যারা সিনিয়র সিটিজেন, যারা পেনশনার্স, যারা রিটায়ার করছেন, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবছেন যে তাদের প্রত্যেক মাসে যদি কিছু আলাদা রোজগার হয় তাহলে ভালো হয়, তাহলে কোন রোজগারগুলো তাদের মানে কোন ধরনের বিনিয়োগগুলো তাদের বেশি রোজগার করে দেবে, তাহলে অবশ্যই তারা এই 5টা বিনিয়োগের কথা ভাবতে পারেন। একটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, একটা হচ্ছে POMIS অর্থাৎ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, একটা হচ্ছে আপনার রিভার্স মর্টগেজ, একটা হচ্ছে হাই ডিভিডেন্ড ইল্ড শেয়ারস এবং 5 নম্বর হচ্ছে ডাইনামিক বন্ড ফান্ড। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব সবাইকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন যাতে ভবিষ্যতে আমি একটা নতুন ভিডিও আনতে পারি বিনিয়োগের ওপর। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।